কখনো কি এমন হয়েছে তুমি একা ঘরে বসে আছো, চারপাশ একদম চুপচাপ, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, তবুও হঠাৎ মনে হচ্ছে এখানে আর থাকতে ইচ্ছা করছে না, যেন কিছু একটা ভুল হচ্ছে, যেন তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তুমি ফোন তুলে নাও, কিছু একটা চালাও, শুধু এই চুপচাপ অবস্থাটা থেকে পালানোর জন্য। কিন্তু প্রশ্নটা হলো, তুমি আসলে কিসের থেকে পালাচ্ছ? সত্যিটা একটু আনকমফোর্টেবল, কিন্তু এটা না বুঝলে তুমি কখনো এই ফিলিং থেকে বের হতে পারবে না। তুমি একা থাকতে ভয় পাও না। তুমি ভয় পাও তোমার নিজের মাথার ভিতরের কথাগুলোকে। সেই সব চিন্তা, যেগুলো তুমি দিনের পর দিন ইগনোর করে যাচ্ছ। এই ফিলিংটার পেছনে ৩ টে মেইন রিজন আছে। আর শেষটা সবচেয়ে ডেঞ্জারাস। কারণ এটা সাইলেন্টলি তোমার পুরো লাইফ কন্ট্রোল করছে। আর তুমি বুঝতেই পারছো না। তুমি যখন একা হয়ে যাও, তখন তুমি কি করো? তুমি ইনস্ট্যান্টলি কিছু না কিছু খুঁজতে থাকো। ফোন, গান, ভিডিও, চ্যাট। কারণ তুমি জানো, একবার যদি চুপ করে বসো, তাহলে তোমার মাইন্ড তোমাকে ছাড়বে না। এমন কিছু চিন্তা আসবে, যেগুলো তুমি অনেক দিন ধরে অ্যাভয়েড করছো। পুরনো রিগ্রেট, ফিউচার নিয়ে ভয়, নিজের উপর ডাউট। তুমি হয়তো বাইরে স্ট্রং থাকার চেষ্টা করো, কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো, তুমি ঠিক নেই। আর একা হলেই সেই সত্যিটা সামনে চলে আসে। তাই তুমি পালাও। প্রথম কারণটা খুব সিম্পল, কিন্তু ডিপ। তুমি নিজের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছো। তুমি এতটাই বিজি হয়ে গেছো অন্যদের এক্সপেকটেশন ফুলফিল করতে, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে, কম্প্যারিজন করতে, যে তুমি নিজের সাথে বসে কখনো ভাবোই না তুমি আসলে কি চাও, তুমি কি ফিল করছো, তোমার ডিরেকশন কি। তাই যখন তুমি একা হও, তখন তোমার ভিতরে একটা এমটি স্পেস ফিল হয়। কারণ তুমি নিজের সাথে কানেকশন হারিয়ে ফেলেছো। দ্বিতীয় কারণটা আরও ডেঞ্জারাস। তুমি নিজের ইমোশনসকে সাপ্রেস করছো। তুমি দুঃখ ফিল করতে চাও না, তুমি প্রেশার ইগনোর করো, তুমি ফিয়ারকে অ্যাকসেপ্ট করো না। বাইরে হাসো, ভিতরে চাপ জমাও। আর এই জমে থাকা ইমোশন একা হলেই সারফেসে উঠে আসে। আর তখন তুমি আনকমফোর্টেবল ফিল করো। তুমি ভাবো একা থাকা প্রবলেম, কিন্তু আসলে প্রবলেম হলো তুমি তোমার ফিলিংসকে অ্যাকসেপ্ট করছো না। তৃতীয় কারণটা সবচেয়ে ডিপ, আর অনেস্ট হলে একটু পেইনফুল। তুমি নিজের সাথে কমফোর্টেবল না। একটু অনেস্টলি ভাবো, তুমি কি নিজের সাথে ১০ মিনিট বসতে পারো, কোনো ফোন ছাড়া, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া? যদি আনসার না হয়, তাহলে প্রবলেম ক্লিয়ার। তুমি নিজের প্রেজেন্সকে টলারেট করতে পারো না। আর এটা ডেঞ্জারাস। কারণ যতদিন তুমি নিজের থেকে পালাবে, ততদিন তুমি কখনো স্টেবল ফিল করবে না। একটা রিয়েল এক্সাম্পল ভাবো। একটা ছেলে ছিল। তার লাইফে সবকিছু নরমাল ছিল। ফ্রেন্ডস, ওয়ার্ক, ডেলি রুটিন। বাইরে থেকে সব ঠিক। কিন্তু একটা প্রবলেম ছিল। সে কখনো একা থাকতো না। সবসময় নিজেকে বিজি রাখত। কারণ একা হলেই তার মাথায় এমন কিছু চিন্তা আসতো, যেগুলো তাকে ডিস্টার্ব করত। তাই সে পালাতো, ডিস্ট্র্যাকশন দিয়ে নিজেকে ভরিয়ে রাখত। কিন্তু একদিন তার ফোন বন্ধ হয়ে গেল, ইন্টারনেট ছিল না। সে একা বসে রইল। প্রথমে ৫ মিনিট খুব অস্বস্তি, তারপর ১০ মিনিট অ্যাংজাইটি। কিন্তু সে পালালো না। ধীরে ধীরে সে বুঝল, এই চিন্তাগুলো তার এনিমি না, বরং এগুলো সেই জিনিস যেগুলো সে এতদিন ইগনোর করছিল। আর সেই দিন থেকে সে নিজের থেকে পালানো বন্ধ করল। আর সেখান থেকেই তার রিয়েল চেঞ্জ শুরু হলো। সত্যিটা খুব সিম্পল, কিন্তু পাওয়ারফুল। একা থাকা ডেঞ্জারাস না, নিজের থেকে পালানো ডেঞ্জারাস। তুমি যতদিন নিজের থটসকে অ্যাভয়েড করবে, ততদিন এই ভয়টা তোমার সাথে থাকবে। আর ধীরে ধীরে এটা তোমাকে ভিতর থেকে এমটি করে দেবে। তাই চেঞ্জ করতে চাইলে ছোট করে শুরু করো। আজ থেকেই, আজ রাতে ৫ মিনিট শুধু চুপ করে বসো। কোনো ফোন না, কোনো ডিস্ট্র্যাকশন না। যা চিন্তা আসবে আসতে দাও। জাজ করো না, শুধু অবজার্ভ করো। তারপর নিজের কাছে একটা কোয়েশ্চেন করো,
আমি আসলে কিসের থেকে পালাচ্ছি। প্রথমে আনকমফোর্টেবল লাগবে। মনে হবে উঠে যাই, কিছু একটা করি। কিন্তু ঠিক এই জায়গা থেকেই গ্রোথ শুরু হয়। কারণ তুমি প্রথমবার নিজের সাথে অনেস্টলি ফেস করছো। আর যতবার তুমি এটা প্র্যাকটিস করবে, তত তুমি নিজের সাথে কমফোর্টেবল হয়ে উঠবে। আর একসময় একা থাকাটা ভয় না, বরং পিসফুল লাগবে। তাহলে এখন নিজেকে একটা অনেস্ট আনসার দাও। তুমি কি সত্যিই একা থাকতে ভয় পাও? নাকি তুমি নিজের ভিতরের ট্রুথকে ফেস করতে ভয় পাও? কমেন্টে লিখে জানাও। আর আজকের ৫ মিনিট চ্যালেঞ্জটা ট্রাই করো। তারপর এসে বলো, কি ফিল করলে? কারণ রিয়েল চেঞ্জ শুরু হয় তখনই, যখন তুমি নিজের থেকে পালানো বন্ধ করো। আর একটা জিনিস খেয়াল করো, তুমি যখন একা থাকতে পারো না, তখন তুমি শুধু প্রেজেন্ট মোমেন্ট থেকে পালাচ্ছ না, তুমি ধীরে ধীরে নিজের আইডেন্টিটি থেকে দূরে সরে যাচ্ছ। কারণ তুমি কখনো থেমে নিজেকে অবজার্ভ করছো না। তুমি জানতেই পারছো না তুমি আসলে কে, তুমি কি চাও, তুমি কি ফিল করো। তুমি শুধু রিয়্যাক্ট করছো, লাইফ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছ। আর এর সবচেয়ে বড় প্রবলেম হলো, তুমি বাইরে থেকে যতই সাকসেসফুল হও, ভিতরে ভিতরে একটা এমটিনেস থেকেই যাবে। কারণ তুমি নিজের সাথে কানেকশন তৈরি করনি। আর কানেকশন ছাড়া কোনো মানুষ লং টার্ম পিসফুল থাকতে পারে না। তাই একা থাকতে না পারা শুধু একটা ছোট প্রবলেম না, এটা একটা সিগন্যাল। তোমার ভিতরেই কিছু আনরিজলভড আছে, কিছু আনফিনিশড আছে, যেটা তোমার অ্যাটেনশন চাইছে। কিন্তু তুমি সেটাকে ইগনোর করে যাচ্ছ। আর যতদিন তুমি ইগনোর করবে, ততদিন এই ফিলিংটা স্ট্রঙ্গার হবে। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তুমি কি সত্যিই বিজি? নাকি তুমি ইনটেনশনালি বিজি হয়ে থাকো? শুধু নিজের থেকে পালানোর জন্য? কারণ অনেক সময় আমরা বলি, টাইম পাই না। কিন্তু সত্যিটা হলো, আমরা টাইম এড়িয়ে চলি। কারণ আমরা জানি, একবার যদি থামি, তাহলে আমাদের সেই সব চিন্তা ফেস করতে হবে, যেগুলো আনকমফোর্টেবল। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, তুমি যেটা অ্যাভয়েড করছো, সেটাই তোমার গ্রোথের দরজা। তুমি যেটা ফিল করতে চাইছো না, সেটার ভিতরেই তোমার আনসার আছে। তাই নেক্সট স্টেপটা একটু ডিফারেন্ট হবে। তুমি শুধু ৫ মিনিট বসবে না, তুমি কনশাস হয়ে বসবে। তুমি লক্ষ্য করবে, কোন চিন্তাটা বারবার আসছে, কোন ফিলিংটা তোমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। তুমি সেটা লিখে ফেলতে পারো। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে। আমি ভয় পাচ্ছি, আমি কনফিউজড, আমি রিগ্রেট করছি। কারণ যখন তুমি লিখো, তখন তোমার মাইন্ড ক্লিয়ার হতে শুরু করে। তুমি বুঝতে পারো তুমি আসলে কি থেকে পালাচ্ছ। আর এই ক্ল্যারিটি আসাটাই ফার্স্ট উইন। এখন অনেকেই এখানে একটা মিস্টেক করে। তারা ভাবে, আমি তো বুঝে গেছি প্রবলেম, এখন ইনস্ট্যান্টলি ফিক্স করতে হবে। কিন্তু রিয়েল চেঞ্জ এভাবে হয় না। প্রথমে অ্যাওয়ারনেস, তারপর অ্যাকসেপ্টেন্স, তারপর অ্যাকশন। তুমি যদি এই ৩টে স্টেপ ফলো করো, তাহলে ধীরে ধীরে তুমি নিজের সাথে কমফোর্টেবল হয়ে উঠবে। আর একটা পাওয়ারফুল টেকনিক আছে, যেটা খুব সিম্পল কিন্তু কাজ করে। সেটার নাম নেম দ্য ফিলিং। যখন তুমি একা বসে আনকমফোর্টেবল ফিল করছো, তখন জাস্ট বলো, এটা অ্যাংজাইটি, এটা ফিয়ার, এটা লোনলিনেস। তুমি শুধু নাম দাও। কারণ রিসার্চ বলে, যখন তুমি ফিলিংকে লেবেল করো, তখন তার ইন্টেন্সিটি কমে যায়। তুমি সেটার কন্ট্রোল নিতে পারো। এটা ছোট মনে হতে পারে, কিন্তু এটা খুব পাওয়ারফুল। এখন আর একটা লেয়ার, সাইলেন্স। তুমি কি জানো, সাইলেন্স ইনিশিয়ালি আনকমফোর্টেবল লাগে, কিন্তু গ্র্যাজুয়ালি এটা পিসফুল হয়ে যায়। কারণ সাইলেন্স তোমাকে তোমার আসল সেলফের সাথে কানেক্ট করে। তুমি তখন অন্য কারো ইনফ্লুয়েন্স ছাড়া ভাবতে পারো, ফিল করতে পারো। আর এখানেই ক্ল্যারিটি আসে। তাই নেক্সট টাইম তুমি একা হবে, ট্রাই করো পালানোর আগে ২ মিনিট ডিলে দিতে। নিজেকে বলো, আমি এখনই ফোন তুলব না। এই ছোট ডিলেটাই তোমার ব্রেইনকে রিট্রেন করবে। তুমি বুঝতে পারবে
তুমি পালাচ্ছ না, তুমি কন্ট্রোল নিচ্ছ। আর এই কন্ট্রোলটাই স্লোলি তোমার কনফিডেন্স বাড়াবে। আর এক সময় তুমি রিয়েলাইজ করবে তুমি একা না, তুমি নিজের সাথে আছো। আর যখন তুমি নিজের সাথে কমফোর্টেবল হয়ে যাও, তখন বাইরের কোনো নয়েজ তোমাকে ডিস্টার্ব করতে পারে না। তখন লোনলিনেস আর ফিয়ার থাকে না। তখন সেটা ট্রান্সফর্ম হয়ে যায় ক্ল্যারিটিতে, পিসে। তাই শেষবারের মতো একটা কথা মনে রাখো, একা থাকা প্রবলেম না, নিজের থেকে ডিসকানেক্ট হওয়াটা প্রবলেম। আর যতদিন তুমি নিজের সাথে রিকানেক্ট না করছো, ততদিন এই ফিলিংটা যাবে না। কিন্তু গুড নিউজ হলো, তুমি আজ থেকেই এটা চেঞ্জ করতে পারো। ছোট, ছোট স্টেপ নিয়ে, একটু, একটু করে। আর একদিন তুমি নিজেই ফিল করবে, তুমি আর পালাচ্ছ না। তুমি স্টেবল, তুমি ক্লিয়ার, আর তুমি নিজের সাথে ওকে। আর সেখান থেকেই তোমার লাইফ আসলে স্টার্ট হয়।